আলহামদুলিল্লাহ আমি এমন একটা স্বামী পেয়েছি যে আমাকে ভালোবাসে, আমাকে কেয়ার করে, আমাকে অনেক যত্ন করে। আমার একটু মন খারাপ হলে যে পাগল হয়ে যায়। তারপরে আমার যদি একটু হাত পা ব্যথা করে, শরীর খারাপ হয়, সে আমার হাত পা টিপে দেয়। এত ভালোবাসে, আর এত ভালো মানুষ, এত ভালো মানুষ শুধু আমি কেন, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়েও হতো তাকেও সে ওইভাবেই ভালোবাসতো, ওইভাবেই কেয়ার করতো, তার হাত পা টিপে দিত। মানে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করলে সে আমি ছাড়া কি অন্য কাউকে ভালোবাসতো? তার হাত পা টিপে দিত, তার কেয়ার করতো, তার যত্ন করতো, অন্য কাউকে ভালোবাসতো? এটা কোনো কথা? সারা পুরুষ মানুষ ভালো জিনিসই না, এটা কোনো কথা? বউ ছাড়া আরেকজনকে কেন সে ভালোবাসবে? এক্ষুনি ফোন দেবো আমি। হ্যালো হ্যালো জান। এই শোনো, তোমরা পুরুষরা আসলে ভালো না, বুঝছো? তোমাদের স্বভাব চরিত্র চেঞ্জ করো। লজ্জা করে না নিজের বউ বাদ দিয়ে আরেকজনকে তুমি ভালোবাসতে যাও? কি বলো, কি হয়েছে? চুপ করো। কি আর বলবো, কি আমার হয়েছে? আমার চিন্তায় তোমার জন্য অন্য মেয়ে মানুষ আসলো কেন? তুমি আমাকে কম ভালোবাসো, সেই জন্য তোমার মধ্যে অন্য মেয়ে মানুষের চিন্তা করেছি। বুঝতে পেরেছো তুমি? আমি চিন্তা করতেছি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে কেয়ার করো। তারপরে আমি ভাবলাম যে আমি যখন না থাকবো তখন তুমি যদি আরেকজনকে বিয়ে করতে তাকে ভালোবাসতে না, তাকে কেয়ার করতে না। তো বউকে ভালোবাসবো না, কেয়ার করবো না? কি এত বড় কথা? পুরুষ মানুষ অন্য মেয়ে মানুষ দেখে লোল পড়ে, লোল পড়ে। আরে আমি তো বুঝতে পারছি না। ফোন রাখো, আরে বাড়িতে আসো। আজকে আমার রান্না কথা বান্না সব শোনো। বন্ধ, কোনো রান্না বান্না হবে না। এত বড় শোনো কথা। শোনো ফোন রাখো। শোনো। আম্মুকে কল দেই। হ্যালো আম্মু, জানো আজকে ও না। একদম চুপ। আম্মু একদিকে তো বাপ যন্ত্রণা করে, আরেকদিকে তো নিজের মাই যেখানে কষ্ট বোঝে না, সেখানে পরের ছেলে কি বুঝবে? এটা কোনো কথা? সবাইকে এত ভালোবাসে, আমাকে কেয়ার করে, আরেকজনকে কেন ভালোবাসবে? আল্লাহ, এটা জানার আগে আকাশ ফেটে গেল না কেন, মাটি ফাঁক হয়ে গেল না কেন, আমি ঢুকে গেলাম না কেন? রান্না বান্না কিছু করবো না, তুমি সে রান্না বান্না আমার জীবন শেষ। আল্লাহ, আল্লাহ, আমাকে ছাড়া আমার স্বামী বিয়ে করলে আরেকজনকে ভালোবাসবে, জীবনে মেনে নিতে পারবো না। আল্লাহ।